আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ঢাকা মেডিকেলের অনিয়ম নিয়ে কিছু কথা বলবো। তো হাসপাতালে ঢুকলে হাতের ডানে একটি পিলারের সাথে কিন্তু লেখা রয়েছে যে রোগীদের ট্রলি এবং হুইল চেয়ার ইউজ করলে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। তো সেটা কিন্তু কর্তৃপক্ষ যারা তার অনেকটা অংশ ছিঁড়ে ফেলেছে। আর দেখতে পাচ্ছেন এখানে ৩টা চেয়ার রয়েছে, কিন্তু চেয়ারটি উল্টে রেখেছে যেন কাউকে বসতে দিচ্ছে না। তো এই হচ্ছে হাসপাতালের পরিস্থিতি। তো আরও সামনে কিছু দেখানোর চেষ্টা করছি। ওই যে দেখতে পাচ্ছেন একটি মহিলা 23 পিস পরা, উনি কিন্তু একটি হুইল চেয়ার নিয়ে ঘুরতেছে। তো এই চেয়ারটা যেই যাবে তার কাছ থেকে অর্থ দাবি করে। এবং এই যে দেখতে পাচ্ছেন যে ট্রলিগুলোতে রুগী নিয়ে আসছে, প্রত্যেকটা ট্রলিতে কিন্তু তারা রুগীদের গার্ডিয়ানের কাছ থেকে 200, 300, 500 যার কাছে যা পারে নিতেছে অনিয়মভাবে আর কি। এটা কিন্তু আসলে কোনোভাবেই নিয়ম নাই। এই যে মহিলা দেখতে পাচ্ছেন, উনি কিন্তু এটা নিয়ে এখানটা খালি ঘুরতেছে, টহল দিতেছে কার লাগবে তাকে তার কাছে হস্তান্তর করে তার কাছে টাকা হাতিয়ে নিবে। তো এই হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের খুবই একটি খারাপ অবস্থা। আরেকটি মহিলা দেখতে পাচ্ছেন ওই যে ওয়ালের সাথে দাঁড়িয়ে রয়েছে, হলুদ কালার কমলা কালারের ওড়না পরে দাঁড়িয়ে আছেন, 3 পিসে কমলা কালারের এই মহিলা। তো দুজন মহিলাকে দেখলাম, এরা কিন্তু ট্রলি নিয়ে ঘুরতেছে। তো এই একটা জিনিস কি, এই ঢাকা মেডিকেলে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে সর্বসাধারণ যারা একদমই নিম্ন আয়ের মানুষ, তারাই কিন্তু এই ঢাকা মেডিকেলে নিয়ে আসে। তারা কিন্তু এখানে ঢাকা মেডিকেল আসে মূলত যাতে একটু কম খরচের জন্য, যাতে একটু কম খরচের মধ্যে ভালো চিকিৎসা নেওয়ার জন্য। কিন্তু তাদের অত অর্থ নাই যে তারা প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা করাবে। আর সেটাকে তোয়াক্কা না করে এখানে কিছু ট্রলি এবং হুইল চেয়ার ব্যবসায়ীরা তারা অনৈতিকভাবে কিন্তু তারা এই সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।